রিক্স কম ছিল, হার্ডবোর্ড খালি বসাই দিত, বাতাসে উঠাইতে পারত। এখন বৃষ্টি আর ঝড়, কালকে যে ঝড় হয়েছে এর ভিতরে অলরেডি এই আমাদের এগুলো করা সম্ভব হয়নি। এখন যদি বৃষ্টি হয়, বৃষ্টির ভেতরেই কাজ চলছে, কিন্তু ঝড় হলে কাজটা কঠিন হয়ে যাবে। আর এরপরও আমরা আশাবাদী ইনশাল্লাহ। আর এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে 29 বছর পরে যুবলীগের সম্মেলন হচ্ছে। অনেক নেতারা হয়তোবা রাজনীতি করতে করতে কিন্তু আসলে একটা বয়স পার করে ফেলেছে। এখন যারা ইয়াং জেনারেশন আছে তারা একটা নতুন করে স্বপ্ন দেখছে। তো ওই স্বপ্নকে আসলে তাদের জন্য বাস্তবে রূপ পায়। এই জন্য আসলে আমরা চাচ্ছি যে এই সম্মেলনটা যেন সাকসেসফুলি হয়, এবং কে হবে কীভাবে হবে সেই প্রক্রিয়া হয়তো বা নিশ্চয়ই দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন, ওনারা দেখবেন। বাট আমার যেটা প্রথম দায়িত্ব হচ্ছে যে সম্মেলনটা যেন হয় এবং একটা বাধা যেন আমরা পেরোতে পারি, যে 29 বছরের বাধাটা যেন পেরোতে পারি। এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে আমাদের যুবলীগের চেয়ারম্যান মহোদয় পরেশ ভাই, আমরা সবাই আন্তরিকতার সাথে সম্মেলনটা দিয়েছেন। নিখিল ভাই আছেন, সবাই মিলে এখন বাকিটা ইনশাল্লাহ আমরা দেখা যাক, আল্লাহ যদি সব কিছু ঠিক থাকে। না, আপনি কি একটু বেশি চিন্তিত কিনা যে বারবার আসছেন? চিন্তিত আমি মোটেও না, কারণ এটা আসলে জোর করে হওয়া সম্ভব না। একটা হচ্ছে যে আমরা 100% এফোর্ট দিচ্ছি, 100% এফোর্ট দিচ্ছি, বাকিটা হচ্ছে আল্লাহ যদি চান। এই আবহাওয়া এরকম থাকলে হয়তো বা ডিফিকাল্ট হবে, বাট তারপরেও ওই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি ইনশাল্লাহ, যে দেখা যাক যতটুকু সাকসেস করা যায়।